আপনি কি জানেন, বাগদা বিধানসভার সদ্য জয়ী হওয়া মধুপর্ণা একটি মাইলস্টোন তৈরি করলেন, ছাপিয়ে গেলেন দেশের সবার রেকর্ড, পিছনে ফেলে দিলেন প্রয়াত নেতা সুব্রত মুখোপাধ্যায়কে। মতুয়া সমাজের অতি সাধারণ একটি অল্প বয়সী মেয়ে মধুপর্ণা ঠাকুর, অথচ এই মেয়ের মুখেই ফুটে উঠেছিল প্রতিবাদের আগুন। আন্দোলনের মুখ হিসাবে উঠে এসেছিল মেয়েটি। চোখে চশমা পরা শান্ত মুখের এই মেয়েটি কিছুদিন আগেই পৈতৃক ভিটের সঙ্গে সঙ্গে বড়মা বীণাপাণি দেবীর ঘর পাওয়ার দাবিতে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে আমরণ আন্দোলনে বসেছিলেন। সে সময় মমতা বালা ঠাকুরের সঙ্গে শান্তনু সুব্রত ঠাকুরদের দ্বন্দ্ব গত কয়েক বছর ধরেই চরমে উঠেছিল। তা ভয়াবহ আকার নেয় গত চৈত্র মাসে মতুয়াদের মহা উৎসবের দিন। সেদিন বড়মা বীণাপাণি দেবীর ঘরের দখল কার কাছে থাকবে তা নিয়ে ঠাকুর পরিবারের দ্বন্দ্ব ভয়ঙ্কর রূপ নেয়। অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের নির্দেশে সেদিন জুতো পরে সিআরপিএফ জওয়ানরা ঢুকে পড়ে বড়মার ঘরের দালানে। তালার উপর তালা পড়ে বড়মার ঘরে। প্রতিবাদে ধর্নায় বসেন কপিল কৃষ্ণ এবং মমতা বালার কন্যা মধুপর্ণা ঠাকুর। সেই সময় প্রথম সংবাদ মাধ্যমের প্রচার কেন্দ্রে আসেন মধুপর্ণা। অনশন করেন, অসুস্থ হয়ে পড়েন। যদিও লোকসভা নির্বাচনের আবহে মধুপর্ণার ধর্না নিয়ে খুব বেশি মাথা ঘামায়নি কেউই। সেই মধুপর্ণাকেই মতুয়াগড় বাগদায় প্রাপ্তি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের আগমনের বার্তা যেন তখনই চারিদিকে ছড়িয়ে দিয়েছিল মেয়েটি। বর্তমানে মধুপর্ণা ঠাকুর হলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সহ সংঘাধিপতি। ঠাকুরনগর পিআর ঠাকুর গভর্নমেন্ট কলেজ থেকে প্রাণীবিদ্যা নিয়ে স্নাতক পাশ করেন মধুপর্ণা। আন্দোলনের মুখ হিসাবে বারবার উঠে এসেছেন তিনি। এখন বাড়ি থেকেই স্নাতকোত্তর পড়াশোনা করছেন মধুপর্ণা। এই গত লোকসভা নির্বাচনে ঠাকুরবাড়ির অন্যতম সদস্য শান্তনু ঠাকুর বনগাঁ লোকসভা থেকে বিজেপি প্রার্থী হিসাবে দাঁড়িয়ে জয়ী হন। তাই বাগদা বিধানসভা এক প্রকার তৃণমূলের কাছে প্রেস্টিজ ফাইট ছিল। সেখানেই তৃণমূল সুপ্রিমো মধুপর্ণার উপর বাজি ধরেন। আর সেই তার প্রত্যাশা পূরণে মধুপর্ণা যে পুরোপুরি সফল সেটি তিনি বুঝিয়ে দিয়েছেন ফলাফলেই। রাজনীতিতে আসার আগ্রহ না থাকলেও রাজনৈতিক মহল তাকে সাদরে গ্রহণ করে নিয়েছে এবং এবার তিনি সমস্ত রেকর্ড করে ফেললেন। রাজ্য বিধানসভা তো বটেই, দেশের সর্বকনিষ্ঠ সদস্য হতে চলেছেন প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় ২৬ বছর বয়সে এমএলএ হয়েছিলেন, আর মধুপর্ণা হলেন ২৫ বছর ১ মাস বয়সে, যা দেশের রেকর্ড। এই রেকর্ড কার্যক্ষেত্রে আর অন্য কোনো রেকর্ড গড়ে কিনা এখন সেটাই দেখার। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।